হেমাজ্ঞাম হরিকীর্তন মহোৎসবমতীং সরস্বতীং সত্তমাং সৌম্যাং শাস্ত্রবিদাং রসজ্ঞাম অমলাং মাধুর্যমুগ্ধাশয়ম শ্রীবিদ্যুৎ রমণাক্ষ কুঞ্জ সদনী সেবাপরাম সদ্গুণাম বন্দে বিষ্ণুপদাম বরেণ্য রসিকানন্দাম বনাখ্যাং গুরুম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা শ্রীমান মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোক বর্ণনা করেছি। প্রথমেই তার একটা অংশ বর্ণনা করেছি। শ্লোকটি হচ্ছে চেতদর্পণ মারিজনাম ভব মহাদাবাগ্নি নির্বাপণাম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনাম প্রতিপদাম পূর্ণামৃতবস্বাদনম সর্বাত্মস্নাপনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথমে আমরা আলোচনা করেছি চেতদর্পণ মারিজনম এবং ভবমহাদাবাগ্নি নির্বাপণম। এবারে আমরা আলোচনা করব শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। এই শ্রেয় কি? পরম মঙ্গল, যা আপাত সুখকর নহে কিন্তু পরিণামে অমৃতবৎ, পরিণামে অমৃতে তুল্য। আর এই শ্রেয় এবং পরম মঙ্গল, যে শ্রেয় শব্দের অর্থ পরম মঙ্গল। কৈরব, কৈরব শব্দে পদ্মফুল, বিকশিত পদ্মফুল কৈরব। বিতরণম চন্দ্রিকা বিতরণম, চন্দ্রিকা শব্দে চন্দ্রালোক বা জ্যোৎস্নাকে বলা হয় চন্দ্রিকা। এই যে শ্রীকৃষ্ণ সংকীর্তন, এই সংকীর্তন কি করে না? জীবের পরম মঙ্গল রূপ শ্বেত পদ্মের উপর চাঁদের আলো বিতরণ তুল্য। বিকশিত পদ্মের উপর যেমন চাঁদের আলো পড়লে যে প্রকার তার শোভা বিস্তার করে, তার প্রভাব পড়ে, ঠিক তেমনি জীবের শ্রেয়রূপী পরম মঙ্গলের উপর, জীবের শ্রেয়ের উপর পরম মঙ্গল রূপী কৈরব অর্থাৎ পদ্মফুলের উপর শ্রীকৃষ্ণ সংকীর্তন কি জ্যোৎস্না আলোকের ন্যায়, চন্দ্র আলোকের ন্যায় প্রভাব বিস্তার করে এবং তা উজ্জ্বল করে তোলে। কারণ কবির কল্পনায় চাঁদের আলোর স্পর্শে পদ্ম বিকশিত হয়, এটা কবির কল্পনা। চাঁদের আলোতে পদ্ম যেমন বিকশিত হয়ে স্নিগ্ধ হাস্যে সমুজ্জ্বল হয়ে ওঠে, তেমনি নাম সংকীর্তনের প্রভাবে শ্রীকৃষ্ণ সেবার ইচ্ছা বলবতী হয়। শ্রীকৃষ্ণ সংকীর্তন দ্বারা জীবের চিত্তের দুর্বাসনা দূরীভূত হয়ে যায় এবং দিব্য সেবা বাসনা জাগ্রত হয় জীবের অন্তরে শ্রীকৃষ্ণ সেবার দ্বারা। জাগতিক সমস্ত মঙ্গল, যাকে বলা হয় প্রেয় বা ইন্দ্রিয় সুখের তৃপ্তি সাধক বস্তু, এই ইন্দ্রিয় সুখের তৃপ্তি সাধক যত বস্তু, এর দ্বারা সংসার বন্ধনকে আরো দৃঢ়তর করে তোলে জীবের। তাই যত্ন করে দুঃখ ভোগ করায় আমাদের এই প্রেয় পন্থা। জগতে যে প্রেয়পন্থী আমরা, এই প্রেয়পন্থাটা আমাদের কিনা যত্ন করে দুঃখ ভোগ করায়। এটাকে উপলব্ধি করতে গেলে মানুষকে অনেক অনেক প্রয়াস করতে হয়। জন্মার্জিত সুকৃতিভিন্ন মানুষ এইসব বস্তুকে উপলব্ধি করতে পারে না। তাহলে সেই বস্তুই শ্রেয় যা ধ্বংসহীন, যার পরিণামে দুঃখ নেই, যার পরিণামে অমৃতের ন্যায়। শ্রেয় বস্তু পেলে সুখের জন্য আর মানুষ ছুটোছুটি করে বেড়াবে না। শ্রেয় বস্তু এমন একটি জিনিস, জগতে প্রেয় এবং শ্রেয়
এই শ্রেয় মহাপ্রভু বলছেন, এই শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণাম। শ্রীকৃষ্ণ চরণ সেবাই জীবের একমাত্র শ্রেয়। জগতে যত কিছু আছে সব কিছুকে পিছনে রেখে, দূরে রেখে শ্রীকৃষ্ণ চরণে অনুরাগ এবং তার সেবা বাসনা, সেবাই একমাত্র জীবের পরম মঙ্গল। শ্রীকৃষ্ণ চরণ সেবা লাভের জন্য জীবের কি প্রয়োজন? একটি জ্ঞান প্রয়োজন, যে জ্ঞানটি হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তুমি আমার প্রভু না হলে, আমি তোমার দাস না হলে তোমার সেবাটা করব কি করে? দেখছে না শ্রীরামকৃষ্ণ কি বলছেন? দাস ভাব অত্যন্ত ভালো। দাস ভাবটিকে তিনি খুব প্রশংসা করেছিলেন। তা বলছেন যে চরণ সেবা লাভের জন্য প্রয়োজন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই জ্ঞান জাগ্রত হওয়া। কারণ সম্বন্ধ জ্ঞান প্রয়োজন, সম্বন্ধ জ্ঞান প্রয়োজন। আমাদের যে তিনটি আছে, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব, এই তিনটির মধ্যে সম্বন্ধ হচ্ছে কি জীবের সঙ্গে ঈশ্বরের কি সম্বন্ধ, ভগবানের কি সম্বন্ধ। আরে সম্বন্ধ জ্ঞান না জানলে সেবা হবে কি করে? ভগবান, আমি জীব, আমি মানুষ হয়ে আমি ঘুরে বেড়াচ্ছি এই মায়ার রাজ্যে, আমার সঙ্গে ভগবানের সঙ্গে কিসের সম্বন্ধ? আমি তো খেয়ে পরে সংসারে আসি, ভালো গুছিয়ে চলি, সবাইকে আত্মীয় স্বজন নিয়ে মহা আনন্দে আমি জগতে চলি। আমার সঙ্গে জীবের, তাতে ভগবানের সঙ্গে আমার সম্বন্ধটা কি? কেন ভগবানকে সম্বন্ধ করতে হবে? তাকে সেবা করতে হবে, কেন সেবা করতে হবে? তার সঙ্গে আমার সম্বন্ধ কি? এটা যদি আমি না জানতে পারি, তাহলে সম্বন্ধ জ্ঞানোদয় না হলে সেবা হবে না। সম্বন্ধ জ্ঞান আছে বলেই তো আমরা পরস্পরের প্রতি অনুরক্ত, আসক্ত বা সেবা পরায়ণ। সম্বন্ধ জ্ঞান, এর সঙ্গে আমার সম্বন্ধ কি? আমার পিতা, এ আমার মাতা, একে সেবা করতে হবে। এই রকম যেমন জগতে আছে, এই আমার আপনজন, একে আমাকে সেবা করতে হবে। এই আমার পুত্রকন্যা, একে আমাকে সেবা করতে হবে। এই যেমন সম্বন্ধ জ্ঞানের দ্বারা যেমন আমরা এইসব সেবা করতে চাই, তেমনি সম্বন্ধ জ্ঞান প্রয়োজন। সম্বন্ধ জ্ঞান না থাকলে কাউকে সেবা করে সুখী করা যায় না, এই কথাই জানতে হবে। সম্বন্ধ জ্ঞান থাকলে যে প্রকার মায়ের কোলে সন্তান, মা সন্তানকে সেবা করে বুকের মধ্যে রেখে, মানে সম্বন্ধ জ্ঞান আছে বলে সেখানে তাকে সুখী করা যায়। পিতা পুত্র সম্বন্ধ জ্ঞান আছে, তাই পিতার সেবা। তাই প্রথম চাই উন্মুখতা। জীবনে যদি উন্মুখতা না থাকে, উন্মুখতা, ভগবানের দিকে যদি উন্মুখী না হই, যদি ভগবৎ বিমুখ হয়ে থাকি, তাহলে সেবা হবে কি করে? সেই জন্য ভগবানের দিকে মুখ ফেরাতে হবে। আমরা কোন দিকে মুখ ফিরিয়ে আছি? আমরা আলোকে যদি পিছনে করে থাকি, তাহলে অন্ধকার আমাদের সামনে থাকে। আলো থেকে পিছন করে হাঁটুন, আলোকে পিছনে রেখে হাঁটুন, দেখবেন অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা। আর যদি আলোকে সামনে করে হাঁটি, তাহলে দেখব যে আলো থেকে হেঁটে যাচ্ছি, অন্ধকারটা পিছনে পড়ে আছে। আমাদের গতি এই প্রকার। তো আমরা ভগবানকে ভুলে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, ভগবানকে ভুলে অনাদি বহির্মুখ হয়ে আমরা মায়ার দিকে মুখ ফিরিয়ে আমরা চলছি বলে, সেই জন্য আমাদের সম্মুখে মায়া অন্ধকার, আমাদের সম্মুখে এই অন্ধকারের দিকে আমরা চলেছি বলে আমাদেরকে বলছেন অসত মা সদগমায়, অসত্যের পথে যেও না, অসত মা সদগমায়, সদগমায়। অসত মা আমাদের গতিকে ব্রেক করে দিলেন। আমরা যে পথে যাচ্ছি, যে পথে এগুচ্ছি, সেই পথটাকে রুদ্ধ করে দিলেন, দিয়ে বলছেন কি সদগমায়, অসত মা সদগমায়, অর্থাৎ সত্যের পথে চলো, সচ্চিদানন্দময় বস্তুর পথে চলো, আনন্দের পথে চলো, পরমানন্দের সান্নিধ্যে যাওয়ার জন্য প্রয়াস করো। কারণ তোমার মধ্যে যে জীবাত্মা আছে, এই জীবাত্মা পরমানন্দের সন্ধান চাইছে। জড় বাসনাপূর্ণ সমস্ত বস্তুর মধ্যে থেকেও সে তৃপ্ত হচ্ছে না, সে আনন্দ পাচ্ছে না, সে আনন্দে ভেসে যেতে পারছে না, কারণ এই আনন্দ তাকে তৃপ্ত করা যায় না। তাই উন্মুখী ভগবানের দিকে মুখ ফেরানো। যদি কেউ শ্রীকৃষ্ণ উন্মুখী হয়, তবে তার পরম মঙ্গল রূপ শ্বেত শুভ্র বিকশিত পদ্ম লাভ হয়। শ্বেত শুভ্র পরম মঙ্গলকে শ্বেত শুভ্র বিকশিত পদ্মের সঙ্গে তুলনা করছে।
পরম মঙ্গলকে শ্বেত শুভ্র বিকশিত পদ্মের সঙ্গে তুলনা করছে। যদি কেউ শ্রীকৃষ্ণ চরণ উন্মুখী হয়, ভক্তি লাভ করার চেষ্টা করে, তবে বুঝতে হবে তার জীবনটা হচ্ছে শ্বেত শুভ্র পদ্মের ন্যায়, শ্বেত শুভ্র বিকশিত পদ্মের ন্যায়। এবার বলছেন মহাপ্রভু যে বিদ্যাবধূ জীবনাম, বিদ্যাবধূ জীবনাম, বিদ্যারূপা বধূ তস্যা প্রাণম, বিদ্যারূপা বধূ তস্যা প্রাণম। অর্থাৎ সংকীর্তন বিদ্যাবধূর জীবনস্বরূপ, যা ছাড়া বাঁচা যায় না, তার নাম হচ্ছে প্রাণ বা জীবন বা প্রাণ। তাহলে কি বলছেন? শ্রীকৃষ্ণ সংকীর্তনকে বিদ্যারূপী বধূর জীবন বলা হয়েছে। যা দ্বারা জানা যায় তাই তো বিদ্যা। বিদ্যা কাকে বলছি? যা দ্বারা জানা যায় তাই বিদ্যা। যাকে জানলে আর কিছু জানার থাকে না, যাকে জানলে আর কিছুই জানার থাকে না। বিদ্যা দ্বারা কি জানা যায়? শ্রেষ্ঠ বস্তু জানা যায়। কি জানা যায়? বিদ্যার দ্বারা কি লাভ করা যায়? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়। পরে কেন লোকে কৃষ্ণ ভক্তি জানিবারে, সেই যদি না হইল তবে বিদ্যায় কি করে? তাহলে এই যে শ্রেষ্ঠ বস্তু, তার নাম কি না? সর্বশ্রেষ্ঠ বস্তু জানা যায়, তার নাম হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবানকে জানা যায়। শ্রীকৃষ্ণকে জানলে আর কিছুই জানার বাকি থাকে না। তাকে জানার উপায় হচ্ছে কি না? ভক্তি। ভক্তাহম একয়া গ্রাহ্য, ভক্তির দ্বারা। ভক্তাহম একয়া গ্রাহ্য, আমি ভক্তির দ্বারা গ্রাহ্য, ভক্তিগ্রাহ্য ভগবান, ভক্তিগ্রাহ্য। সুতরাং ভক্তি সর্বশ্রেষ্ঠ বিদ্যা। প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে শ্রীকৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কেন শ্রীকৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর? বলছেন বিদ্যাকে সেখানে শ্রীকৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কারণ বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করেছে। ভক্তি বিনা আর বিদ্যা নেই। ভগবানকে জানা যায় কিসের দ্বারা? তার নাম হচ্ছে বিদ্যা, যার দ্বারা ভগবানকে জানা যায়। কি দ্বারা ভগবানকে জানা যায়? ভগবান ভক্তিবেদ্য পুরুষ। ভক্তি তার কাছে নিয়ে যায়, ভক্তি তাকে দর্শন করায়। তিনি ভক্তিবশ পুরুষও তিনি। হ্যাঁ, ভক্তিরেবৈনং নয়তি, ভক্তিরেবৈনং দর্শয়তি, ভক্তিবশ পুরুষ, ভক্তিরেব ভূয়সী। তিনি ভক্তির দ্বারা বশীভূত হন এবং ভক্তি তার কাছে নিয়ে যায়। এই বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে যে ভক্তিকেই বধূর সঙ্গে তুলনা করা হয়েছে। ভক্তিকে বধূর সঙ্গে তুলনা করা হয়েছে। কেন তুলনা করেছেন? না, বধূ যেমন কমল স্বভাবা, ভক্তি কমল স্বভাবা। ভক্তি এলে মানুষের স্বভাব কমল হয়। বধূ যেমন স্নিগ্ধা, ভক্তিও তেমনি স্নিগ্ধা। বধূ যেমন সেবাপরায়ণা, ভক্তিও তেমনি সেবাপরায়ণা। বধূর মধুর স্বভাবা, ভক্তিতেও মধুর স্বভাবা, ভক্তিও কিন্তু মধুর স্বভাবা। আর কি সদা হাস্যময়ী বা প্রসন্না। বধূ আত্মগোপন চেষ্টিতা, নিজেকে গোপন করে বধূ। ভক্তিও আত্মগোপন চেষ্টিতা। ভক্তি লাভ হলে আমরা ভক্তিটা কারো কাছে হয়তো দেখাই যে দেখো আমি কত বড় ভক্ত হয়েছি, কিন্তু ভক্তিটা তো দেখাবার জিনিস নয়, বরং ভক্তিটা সম্পদ। এই সম্পদকে মানুষ গোপন রাখার চেষ্টা করে। কেন? আমাদের যেমন সেই জন্য অন্তরের অন্তঃস্থলে যেমনি গোপনে লুকায়, তাহারে কেহ কি কভু বাজারে বিকায়। অন্তরের অন্তঃস্থলে যে মনি গোপনে লুকায়, তাহারে কেহ কি কভু বাজারে বিকায়। যার অনেক সম্পদ আছে, সে কি খুলে দেখায় নাকি লোককে? দেখো, ওই দেখো আমার কত সম্পদ আমি রেখেছি। সে বরং আরো গোপন করে রাখার চেষ্টা করে, যাতে কেউ না দেখতে পায় সেটা। তেমনি ভক্তি সম্পদ যার লাভ হয়, সেই প্রকার আত্মগোপন ভক্তিও তেমনি আত্মগোপন চেষ্টিতা। যার চিত্তে ভক্তি
দেবী আবির্ভূত হন। তার স্বভাব বধূর স্বভাবের ন্যায়। নামের সঙ্গে জিহ্বার সংস্পর্শ হচ্ছে না, মায়া মলিনতা আছে বলে। যদি জিহ্বার উপরে মলিনতা থাকে, তাহলে জিহ্বা যেমন মলিনতা আছে বলে কি হচ্ছে, মলিনতা থাকলে যেমন স্পর্শ করা যায় না, তার মলিনতার উপরকেও স্পর্শ করা হয়, মূল জিহ্বাকেও স্পর্শ করা যায় না। তেমনি নাম জিহ্বাতে হচ্ছে বটে, কিন্তু নাম জিহ্বাকেও স্পর্শ করতে পারছে না। জিহ্বার উপরে ময়লা পড়ে আছে, মলিনতা পড়ে আছে। সেটা কি? মায়ারূপী মলিনতা। মায়ার মলিনতায় জিহ্বা আচ্ছাদিত হয়ে আছে বলে নাম রস সুধা আস্বাদন করা যাচ্ছে না। নাম গ্রহণ বিধি মেনে নাম যদি কেউ করে, তাহলে এর দ্বারা তার এই নাম করা সার্থক হতে পারে। তাই মায়া মলিনতা বিধি মেনে নাম করলে কিভাবে এই জিহ্বার উপরে যে মলিনতা আছে এটা নষ্ট হবে? বলছেন বিধি মেনে যে নাম করবে, বিধি মেনে যে সংকীর্তন করবে, বিধি মেনে যে ভগবানের নাম গ্রহণ করবে, তার জিহ্বার উপরে যে মায়ার আবরণ, মলিনতার আবরণ, এই আবরণ কিন্তু মুক্ত হয়ে যাবে তার। এরপর আমাদের আলোচনার বিষয় হবে যা হচ্ছে আনন্দম্বোধি বর্ধনাম। নাম সংকীর্তন আনন্দ সমুদ্রকে বর্ধিত করে। আনন্দকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। যে আনন্দাম্বোধি, আনন্দ সমুদ্রকে বর্ধিত করে কিসে? না নাম। সমুদ্রবক্ষে যেমন অনন্ত তরঙ্গমালার বৈচিত্র্য দেখা যায়, নাম সংকীর্তন তেমনি ভক্তের হৃদয়কে বিচিত্র আনন্দ লহরীতে পরিপূর্ণ করে তোলে। নাম সংকীর্তন ভক্ত চিত্তকে, ভক্তর হৃদয়কে কি করে না? আনন্দের বিচিত্র আনন্দ লহরীতে তাকে পরিপূর্ণ করে তোলে। তাই বর্ষার নদীর ন্যায় ভক্তের হৃদয় কানায় কানায় পরিপূর্ণ হয়। সেই জন্য বলছেন আনন্দরূপ সমুদ্রস্য বৃদ্ধিকরণম। শ্রীকৃষ্ণ সংকীর্তন কি করে? শ্রীকৃষ্ণ মহাপ্রভু নাম সংকীর্তন প্রচার করতে এসেছেন। তাই নাম সংকীর্তনের মাহাত্ম্যই তিনি প্রথমে বলছেন। তিনি কি করেন? শ্রীকৃষ্ণ নাম কি করেন না, বলছেন আনন্দরূপ আর সমুদ্রস্য বৃদ্ধি কারণাম। আনন্দরূপ সমুদ্রকে বৃদ্ধি হয়। সমুদ্র কখনো, সমুদ্র বাড়লে বোঝা যায় না। সমুদ্র বাড়লে সমুদ্রে যত জায়গার জল যায়, নদী, সমস্ত নদীর জল সব সমুদ্রে যায়। পাহাড় পর্বত যত জায়গা থেকে সব নদী উৎপন্ন হয়ে সেই জল সব সমুদ্রে চলে যাচ্ছে। কিন্তু এই আনন্দ তেমনি সমুদ্র যেমন নবনবয়মান রূপে, সমুদ্র যেমন অত্যন্ত তরঙ্গ উত্থিত হলে তখন যেমন সমুদ্র উত্তাল হয়ে ওঠে, তেমনি আমাদের শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা জীবচিত্তে যখন আনন্দ প্রবেশ ঘটে, যখন মলিনতা দূরে যায়, আনন্দের প্রকাশ ঘটে, তখন বিচিত্র আনন্দ লহরীতে তার হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে। আর কি হয় না? প্রতিপদাম পূর্ণামৃত আস্বাদনম। প্রতিপদাম পূর্ণামৃত আস্বাদনম। প্রতিপদাম পদে পদে পরিপূর্ণামৃত আস্বাদনম সকল রসাস্বাদন কারণম। সকল রসাস্বাদন কারণম। সকল রসাস্বাদন। রস মানে কি? শ্রীকৃষ্ণ সংকীর্তন সকল রসাস্বাদন। রস শব্দের অর্থ রস্যাতে আস্বাদ্যতে ইতি রসম, যা আস্বাদন চমৎকারিতা যার মধ্যে আছে। আমরা তো আস্বাদন চমৎকারিতা খুঁজি, কোন বস্তু কেমন, তার মধ্যে কেমন আস্বাদন আছে সেটা আমরা খুঁজি। যে বস্তু আমরা কোনো জিনিস খাওয়ার সময় দেখি এটাই আস্বাদন, এটাই আস্বাদন, এটাই প্রকার আস্বাদন, খুব ভালো কিছু আস্বাদন আমাদের জিহ্বাতে লাগলে আমরা মনে করি ও কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। ঠিক তেমনি আমাদের এই যে রসাস্বাদন, যে রসাস্বাদন পূর্ণামৃত আস্বাদন, রসাস্বাদন কারণম রসাদ্যতে, অর্থাৎ আস্বাদন চমৎকারিতা যত বস্তু আছে আস্বাদনকারী, যে শ্রীকৃষ্ণ সংকীর্তনের মধ্যে জীব যদি কখনো আনন্দ আস্বাদন করতে পারে, সেই আনন্দের সঙ্গে জগতের কোনো আনন্দের তুলনা হয় না। সমস্ত আনন্দ মলিন হয়ে যায়। আমরা সেই ভূমিকাতে পৌঁছাতে পারি না বলে, সেখানে আমরা উন্নীত হতে পারি না বলে আমাদের এই আনন্দ বিঘ্নিত হয় জগতে। আর কি বলছেন? যে পূর্ণামৃত
সকল রসের আস্বাদন যেখানে, কৃষ্ণ নাম, কৃষ্ণলীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সব চিদ্বস্তু। কারণ কৃষ্ণ ভক্তি হচ্ছে প্রেমরূপ, কৃষ্ণ ভক্তিটাই হচ্ছে প্রেমরূপ। তাই নাম সংকীর্তন সমস্ত আনন্দের স্বরূপ। নাম নামী অভিন্ন বলে নামীর ন্যায় নামও পূর্ণ। নাম আর নামী, নাম ভগবানের নাম করলে, ভগবানকে ডাকলে, ভগবানের নাম করলে। আচ্ছা, আমাদের কেউ নাম ধরে ডাকলে আমরা শুনি কেন জানেন তো? আমাদের একটা নাম আরোপ করা হয়েছে, এই নামেতে আমাদের অভিমান হয়েছে, অভিমান আছে এই নামেতে। কেউ আমাদের এই নাম ধরে গালাগালি দিলে আমরা সে নিজেকে মনে করি সেই নামে আমরা রাগের, আমরা সেখানে প্রতিক্রিয়া দেখাই। ঠিক তেমনি নাম এবং নামী, ভগবান এবং ভগবানের নাম স্বনামনি। আমাদের নামেতে যেমন অভিমান আছে, কেউ নাম ধরে ডাকলে আমরা শুনি এবং নামে প্রশংসা করলে আমরা আনন্দিত হই, তেমনি স্বনামনি ভগবত অভিমানও দৃশ্যতে, ভগবানেরও নামেতে অভিমান আছে। তাই ভগবানের নাম করলে ভগবান প্রসন্ন হন, ভগবানের স্তব করলে ভগবান প্রসন্ন হন, ভগবানের স্তুতি করলে ভগবান প্রসন্ন হন। তাই অভিন্নতৎ নাম ও নামীন, পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নতৎ নাম ও নামীন। ভগবান সম্পূর্ণ, এই যে সম্পূর্ণ বস্তু থেকে পরিপূর্ণ বস্তু যেটা, সম্পূর্ণ বস্তু যেটা, এই সম্পূর্ণটুকু নিয়ে নেওয়ার পরেও আবার পরিপূর্ণ থাকে। সেই জন্য বলছেন পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। মহাপ্রভু নিজেই আস্বাদন করেছেন, প্রতি পদে পদে আস্বাদন করেছেন, পূর্ণামৃত আস্বাদন করেছেন। প্রতিপদাম পূর্ণামৃত আস্বাদনাম। দেখুন প্রতি পদে পদে কেমন করে মহাপ্রভু পূর্ণামৃত আস্বাদন করেছেন। মহাপ্রভু জগন্নাথে প্রেমাবেশ বশত জগন্নাথ দর্শন করতে গিয়ে তিনি জ জ গ গ জ জ গ গ জ জ গ গ জগন্নাথকে দর্শন করে রথ সময় মনে করুন যে কেমন করে জ জ গ গ জ জ গ গ, পুরো জগন্নাথটা বলতে পারছেন না, তিনি প্রেমে বশত, প্রেমাবেশ বশত তিনি বলতে পারছেন না, এই কথাই বলে ফেলছেন। কিন্তু জগন্নাথ উচ্চারণ করবার যে আনন্দ, প্রতি পদে পদে সেই পরিপূর্ণ নামের আস্বাদন পেয়েছেন মহাপ্রভু ওই জ জ গ গ বলেই, এবং তাতেই তিনি আবিষ্ট হয়ে আছেন। সেই জন্য প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনাম সর্বাত্ম স্নাপনাম। এইবার কি কথাটি আছে এই শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে? এবার সর্বশেষ যে কথাটি আছে সেটা হচ্ছে সর্বাত্ম স্নাপনাম। স্নাপনাম, স্নাপনাম শ্রীকৃষ্ণ সংকীর্তন সকল দেহের, মনের এবং দেহস্থিত সর্বেন্দ্রিয়ের স্নাপন, অর্থাৎ স্নান তুল্য। স্নান তুল্য, স্নান করলে যেমন স্নিগ্ধ হয় আমাদের শরীর, ঠিক তেমনি সংকীর্তনের দ্বারা আমাদের সকল দেহ, মন এবং দেহস্থিত সমস্ত ইন্দ্রিয় স্নিগ্ধ হয়। তাই মধ্যাহ্নের রৌদ্র কিরণে দেহ যেমন উত্তপ্ত হয়ে থাকে, আমরা যদি সারাদিন রোদের মধ্যে ঘুরলে কি হবে? দেখা যায় রৌদ্র কিরণে, জ্যৈষ্ঠ মাসে রৌদ্রে কিরণে আমরা যেমন তপ্ত হয়ে উঠি, এই তপ্ত মনে হয় যেন আর কিছুতেই, কোনো কিছুতেই আমরা শীতল হতে পারছি না। তখন কি ঠান্ডা জলে, জলাশয়ে গিয়ে শীতল জলে ডুব দিলে আমাদের অঙ্গ শীতল হয়। আবার কি শুধু ডুব দিলে হবে না, জল পান করতে হবে, জল পান করতে হবে। শীতল জল পান করলে আমাদের ভেতরটা একেবারে শীতল হয়ে যায়। ঠিক শ্রীকৃষ্ণ সংকীর্তনের যে পরম স্নিগ্ধ অমৃত নিন্দি মধুর রস, এই সংসার তিতাবদগ্ধ জীবের দেহ মন ইন্দ্রিয়কে পরম স্নিগ্ধ করে তোলে। তখন জীব অনুভব করে যে নো জানে জনিতা কিয়দ্ভীর অমৃতই কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী। জানি না যে কৃষ্ণ এই দুটি শব্দের মধ্যে কি এমন অমৃত লুকিয়ে আছে, যে নাম আস্বাদন করলে জীব সর্বাত্ম স্নাপনাম মন আদি ইন্দ্রিয়গণ তৃপ্তি জনক কারণম।
তৃপ্তি জনকশীলাম, কি মন আদি ইন্দ্রিয় গণ তৃপ্তি জনকশীলাম। এই নাম সর্বাত্ম সনাপনাম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। সব কিছু জয় করবার জন্য, শ্রেষ্ঠ বিজয়ী হওয়ার জন্য জীবনে কি করতে হবে? সংসার মুক্ত হয়ে, মায়ার বন্ধন মুক্ত হয়ে, সংসার মুক্ত হয়ে জীব এই দেহান্তে যদি ভগবানের কাছে যেতে পারে তবে তার সর্বশ্রেষ্ঠ বিজয়। এই দেহ ধারণ করে যে যুদ্ধ আছে না, সংসার যুদ্ধ করছি আমরা, হ্যাঁ, মা মানুষ মর যুদ্ধ চা, কেন বলছেন? আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো, বিজয় তোমার হবেই। তা আমাকে স্মরণ করতে করতে, আমরা তো স্মরণ করতে করতে যুদ্ধ করতে পারি না। মহাপ্রভু বলছেন যে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম, তুমি যদি এই যুদ্ধে জয়লাভ করতে চাও তবে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। তুমি যে সংসার যুদ্ধে আছো, এখানে শ্রীকৃষ্ণ নাম করো, মুখে নাম করো আর হাতে কাজ করো, মনে কৃষ্ণ ভাবনা করো, কৃষ্ণ চিন্তা করো। মহাপ্রভু বলছেন কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হ্যাঁ, কিবা শয়নে। ঠাকুর কি বলছেন? শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বুড়ি ছুঁয়ে থাকিস। কেন বুড়ি ছুঁয়ে থাকিস? কেমন কথাগুলি, কেমন সুন্দর একটা ছোট্ট কথা, বুড়ি ছুঁয়ে থাকিস অর্থাৎ সদা সর্বদা তাকে স্পর্শ করে থাকো নামের দ্বারা, তাকে, তার সঙ্গে সম্বন্ধ করা, একমাত্র নামের দ্বারাই তার সঙ্গে সম্বন্ধ হবে, অন্য কিছুর দ্বারা ভগবৎ সঙ্গ হবে না। যে ভগবানের সান্নিধ্য লাভ করবে, নামের সান্নিধ্য কি করে পাবে? ভগবানের সান্নিধ্য বলছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। এই কলিকালে ভগবানের নাম ভিন্ন অন্য কোনো সাধনায় গেলে জীব সহজে মুক্তি লাভ করতে পারবে না। তার কারণ কি? অন্য লাভ করতে পারবে না, তার কারণটা কি? কারণটা হচ্ছে সত্যযুগে ধ্যানের দ্বারা যে আরাধনা করা হতো, ভগবানকে সন্তুষ্ট করা হতো, ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা হতো, দ্বাপর যুগে সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা হতো। কিন্তু এই তিনটির কোনোটিই আমাদের এই কলিহত ইন্দ্রিয় পরায়ণ ভোগ প্রলুব্ধ চিত্ত জীবের দ্বারা তাহা সম্ভব নয় বলে তোমরা দুবাহু তুলে প্রাণ ভরে সংকীর্তন করো। এই সংকীর্তনের দ্বারা পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। এই কলিকালে কলৌত ধরি কীর্তনাৎ, যে অন্য তিন যুগে ভগবানকে পাওয়ার যে মার্গ, শুধুমাত্র সংকীর্তনের দ্বারা তুমি এই যুগে এই ভগবানকে লাভ করতে পারবে। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষাষ্টকের মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। এর পরবর্তী অংশ আমরা আবার আলোচনা করব। আজ এখানেই রইল।